07 আমাদের অঙ্কটা কি ছিল হাফ sin ইনভার্স 2x ওভার 1 প্লাস x স্কয়ার প্লাস cot ইনভার্স x এর মান কত দেখো আমাদের sin ইনভার্স আমরা কি sin ইনভার্স 2x ওভার 1 প্লাস x স্কয়ার এর ভ্যালু হলো কত 2 tan ইনভার্স x এটা আমাদের ফর্মুলা আছে ঠিক আছে তাহলে আমরা ফর্মুলা এখানে বসিয়ে দেই হাফ 2 tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x দেখো তো 2 তে 2 তে কাটা যায় তাহলে আমাদের থাকে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু কত π/2 এটা আমাদের কি একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি দেখো 8 নাম্বারটা হলো x ইকুয়াল টু sin x মাইনাস cos x cos sin থিটা মাইনাস cos থিটা এই আমাদের লিমিটটা আমাদের কনস্ট্যান্টটা বা লিমিটটা দেওয়া আছে 0 থেকে বড় থিটার মান এবং পাই থেকে ছোট এর লঘু মান এবং গড় মান নির্ণয় করতে হবে আমরা কি এটা লঘু মান গড় মান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয় ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ বাই করে ইকুয়াল টু 0 করতে হয় তাহলে আমাদের দেখো এটা একটা কি ফাংশন এটা একটা পিস ওয়াইজ ফাংশন কীভাবে দেখো আমাদের একটা মড প্রপার্টি ইউজ করছে আমরা জানি কি মডের ভিতরে যদি x থাকে তাহলে এটা লিখি কি x ওয়েন x গ্রেটার দেন 0 মাইনাস x লিখবো কোন সময় ওয়েন x এর মানগুলো 0 হয়ে গেছে আর 0 লিখবো কোন সময় ওয়েন x ইকুয়াল টু 0 তাহলে আমাদের দেখো cos থিটার মানগুলো কোথায় কোথায় পজিটিভ হয় আমরা যদি কোয়াড্রেন্ট রাখি অল পজিটিভ এটার মধ্যে কি সাইন অ্যান্ড কোসেক পজিটিভ তাহলে এর মধ্যে কি cos এটার মধ্যে কিন্তু কি পজিটিভ না তাহলে আমাদের এই 0 থেকে পাই এই এর মধ্যে কি সরি π/2 থেকে পাই এর মধ্যে কি নেগেটিভ তাহলে আমাদের দুইটা পিস ওয়াইজ ফাংশন তৈরি একটা হলো কি দেখো sin থিটা মাইনাস cos থিটা এটা কোন কোঅর্ডিনেটের ক্ষেত্রে এটা কোঅর্ডিনেট হলো 0 থেকে থিটার মানটা পাই এর সমান মধ্যে অলসো এখানে দেখো sin থিটা প্লাস cos থিটা এটা কোন থাকে থেকে π/2 থেকে থিটা পাই এর মধ্যে ঠিক আছে দেখো আমাদের যদি এখানে যদি এই কোঅর্ডিনেটে আসে তাহলে cos থিটা মড করলে কি হবে সামনে একটা কারণ এটা ভ্যালু এখানে কি হবে মাইনাস তো মাইনাসের সামনে একটা মাইনাস লাগিয়ে দিলাম আমাদের কি cos থিটা আইব তাহলে এই মাইনাসটা আমাদের এখানে মাল্টিপ্লাই হয়ে গেছে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের ডেরিভেটিভ করি দেখো লেট আমরা এটা ফার্স্ট ফাংশনটা ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ করলে আমাদের sin x এর ডেরিভেটিভ কত আসবে cos থিটা লেট x প্রাইম ইকুয়াল টু এটা মাইনাস cos থিটা ডেরিভেটিভ করলে কত মাইনাস sin থিটা তাহলে হলো sin থিটা প্লাস sin থিটা অলসো আরেকটা ডেরিভেটিভ আমাদের কি আছে এইটা তাহলে এটা ডেরিভেটিভ করলে কত আসে দেখো এখানে sin থিটা করলে cos থিটা আর cos থিটা করলে কত মাইনাস sin থিটা ঠিক আছে আমরা জানি কি ফার্স্ট ডেরিভেটিভ করলে কত বসে দেব 0 বসে তাহলে আমাদের দেখে এখান থেকে এটা সলভ করতে পারি কত আছে দেখো এখানে আমরা sin থিটা রাখলাম আর ওই সাইডে মাইনাস cos থিটা ক্যালকুলেট তো sin থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা তো বোথ সাইড কত দ্বারা ডিভাইড করি cos দ্বারা ডিভাইড করলে আমাদের কি আছে tan থিটা ইকুয়াল টু -1 অলসো আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু কি tan মাইনাস π/4 আমরা থিটা ইকুয়াল টু জানি কি তাহলে n পাই মাইনাস π/4 আর n এর মান কার মধ্যে বিলং করে ইন্টিজারের মধ্যে ঠিক আছে তোমরা এটা সংযুক্ত ত্রিকোণ অনুপাতে পুরো নিবা তাহলে আমরা এখানে দেখো এখানে থিটার মানগুলো কি পাই n এর মানের সঙ্গে আমরা কি বসাবো 0 বসাই তো 0 বসালে থিটা একটা আসে তাহলে n ইকুয়াল টু 0 বসালে থিটা আসে কত আমাদের π/4 আর তাও মাইনাস আবার n ইকুয়াল টু 1 বসালে পাই তা থিটাটা আসে কত আমাদের পাই মাইনাস π/4 তাহলে টোটাল আসে কত 3π/4 দেখো এটা কিন্তু আমাদের কোথার মধ্যে লিমিটের মধ্যে নাই 0 থেকে π/2 এর মধ্যে নাই তাহলে এটা কি আমাদের বা থিটার মান কি থিটার মান হতে পারে না অলসো দেখো এটা আমাদের কোন লিমিটের মধ্যে আছে 0 থেকে পাই তাহলে এটা কি আমাদের এই লিমিটের ভিতরে আছে তাহলে এটা লেস দেন কত 5 এর ছোট তাহলে আমাদের এই ভ্যালুটা কি কাজে লাগবে অলসো আমরা এখান থেকে কিছু ভ্যালু ফাইন্ড আউট করতে পারি দেখো আমরা আমাদের সেকেন্ড ফাংশনটার কি করছিলাম ডেরিভেটিভ করছি ডেরিভেটিভ করলে 0 বসিয়ে দিয়েছি কারণ আমাদের ম্যাক্সিমাম মিনিমাম বাই কত লঘুমান গড়মান বাই কত তাহলে তাহলে বোথ সাইডে আমরা ওই সাইডে আমরা সাইনটা নিয়ে যাই তাহলে sin থিটা ইকুয়াল টু cos থিটা আমরা এই ফাংশন থেকে কাজ করতেছি এটা তাহলে বোথ সাইড কি দ্বারা ডিভাইড করুন cos থিটা দ্বারা তাহলে tan থিটা কি রেট হইব ইকুয়াল টু কত 1 tan থিটা ইকুয়াল টু কত হইব tan π/4 তাহলে এটা থিটা ইকুয়াল টু কত হইব n পাই প্লাস π/4 আর এখানে nটা বিলং করবো কার মধ্যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ভিতরে এখান থেকে আমরা কি পাই দেখো এখান থেকে n ইকুয়াল টু 0 হলে থিটার মান আসে কত 0 π/4 এর একটা রেজাল্ট আসে অলরেডি আসে পড়ছে n ইকুয়াল টু কত হলে 1 হলে থিটা ইকুয়াল টু আসে কত দেখো এখানে একটা n পাই 1 * পাই প্লাস π/4 তাহলে দেখো 5π/4
যা গ্রেটার দেন পাই, তাহলে আমাদের কি এই ভ্যালুটা কি কাজে লাগবে না, তাহলে আমাদের ভ্যালু আসছে কটা এখানে থিটার ভ্যালু, থিটা একটা আসছে হলো কত π/4, আরেকটা আসছে কত আমাদের 3π/4। অলসো আমাদের দেখো এখানে কিন্তু কিছু মানে আমাদের কিছু দেওয়া আছে দেওয়া আছে, তোমার এই পয়েন্টও হইতে পারে অথবা এই পয়েন্টটা আমাদের ম্যাক্সিমাম মিনিমাম হইতে পারে, তাহলে এটা 0 আছে আর তাহলে পাই আছে, তাহলে আমাদের চারটা কি আছে ক্রিটিক্যাল পয়েন্ট আছে, ঠিক আছে। দেখো আমাদের এখানে 4টা ভ্যালু আছে, 4টা ভ্যালু দিয়ে আমরা কীভাবে আমাদের থিটার মানটা আমরা অলরেডি পাই গেছি, 4টা ভ্যালু আমাদের এখান থেকে, তাহলে 4টা ভ্যালু আমাদের ফাংশনে বসাই, তাহলে x = 1 হোয়েন তখন তো কত হোয়েন থিটা = কত 0, মানে 0 নিলাম, ঠিক আছে ফার্স্ট। তাহলে আমাদের x এর মান কত আছে দেখো sin 0 - cos 0, তাহলে sin 0 ডিগ্রি মান 0, অলসো cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে এটার মান আসে কত -1। তো হোয়েন থিটা = কত, এবার ধরো আমাদের কত নিতে পারি π/4, তাহলে আমাদের এখানে কত আছে x = sin π/4 - cos π/4, cos π/4 মান পজিটিভ, তাহলে আমাদের কত sin π/4 1/√2 মাইনাস আর এটা মান পজিটিভ, তাহলে আমাদের কি 1/√2, তাহলে = কত 0। হোয়েন অলসো আমরা কি ইউজ করতে হোয়েন আরটা আমাদের কি আছে ধরো একটা পাই আছে, হোয়েন থিটা = পাই, তাহলে পাই হলে x = আমাদের কত আছে দেখো sin π - cos কত এটা থিটা মড, তাহলে আমাদের সাইন এখানে থিটা পাই বসে যে থিটা থাকে, আমরা জানি সাইন পাইয়ের মান কত 0 মাইনাস, আর কস পাইয়ের মান কত -1, -1 আসলে আমরা সামনে একটা অলসো একটা কি ইউজ করুম -1 ইউজ করুম, ঠিক আছে। দেখো আমাদের এই যে কস পাইয়ের মান হলো কত -1, আমরা জানি মাইনাস থাকলে সামনে একটা কি আরও একটা নেগেটিভ হিসাবে পজিটিভ করার জন্য, দেখো তাহলে আমাদের এখানে কত আসে, তাহলে 3টা মাইনাস আছে -1, তাহলে একটা পাইছি -1। আমরা কিন্তু আগের তোমরা একটু দেখবা যে সঙ্গে আমাদের পিস ওয়াইজ ফাংশনটা তৈরি করেছি, সেখানে কিন্তু π/2 তে কি ফাংশনের ডেফিনিশন চেঞ্জ হয়েছে, তাহলে এইটাও আমাদেরকে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে এখানে π/2 আরও অ্যাড করতে হবে, ঠিক আছে, আমি সেই সময় ভুলে গেছিলাম। তার ফলে আমাদের দেখো তাহলে আমাদের একটা কাছে কত হোয়েন x = পাই, তাহলে হোয়েন থিটা = কত π/2, তাহলে π/2 হলে আমাদের কী হয়, তাহলে x এর মান হলো sin π/2 - cos π/2 মড ইউজ করলাম, আমরা জানি কি cos π/2 মান কত 0, যার 0 মড করলে 0ই আসবো, তাহলে কত এটা মান হলো 1, ঠিক আছে। আর অলসো আর আমাদের কি আছে দেখো আরও হোয়েন থিটা = কত 3π/4, তাহলে আমাদের x এর মান কত sin 3π/4 - cos 3π/4 মড করলাম, তাহলে আমরা জানি কি 3π/4 = কত 0-র কাছাকাছি 0, তাহলে sin 3π/4 = কত দেখে নিই আমরা একটু, sin 3 / 4, sin 3π/4 এর মান হলো তোমার এখানে 0.7, অলসো আমাদের cos 3π/4 মান কত নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে সামনে একটা নেগেটিভ আসবে 0.7, ঠিক আছে, এটা আমরা cos দেখে নিই, তার মান নেগেটিভ, ঠিক আছে, তাহলে = টোটাল কত আসে 0 আসে। তাহলে আমাদের দেখো সবচেয়ে ম্যাক্সিমাম মান কোনটা এখানে, এই 1 সবচেয়ে ম্যাক্সিমাম এটা আমাদের এখানে ফাংশনে ম্যাক্সিমাম 1 পর্যন্ত উঠবো, অলসো আমাদের মিনিমাম আছে তো মিনিমাম আছে আমাদের কত এখানে দেখো -1 আছে, এই একটা -1, এটা কি আমাদের ইন্টারমিডিয়েট, আরেকটা আছে আমাদের কত এখানে দেখো এটা হলো আমাদের এটাও মিনিমাম আছে, তাহলে আমাদের মিনিমাম ভ্যালু কত এখানে দেখো মিনিমাম লঘু মান হলো কত -1 আর গুরু মান হলো 1, তাহলে এটা হলো আমাদের কি এটার অ্যান্সার। দেখো 9 নাম্বারটা আমাদের ইন্টিগ্রেশন কত লিমিট আছে কত -1 থেকে 1 mod x dx এর মান কত, আমরা mod x এর আগে প্রপার্টি জানি নিয়েছি, আর আমরা যদি mod x এর একটা কি আমরা ফাংশনের কেমন হয় mod x এর ফাংশনটা এরকম হয়, ঠিক আছে, যেটা আমাদের নিচের দিকে থাকবে সেটা উপর দিকে উঠে যায়, তাহলে আমাদের বলছে কত 0 থেকে 1, অলসো এখানে 1, তাহলে -1 1 0, দেখো এটা কিন্তু আমাদের mod x ফাংশনটা কিন্তু y অ্যাক্সিসের কি হয় সিমেট্রিক হয়,
তাহলে আমাদের এখানে যেটুকু এরিয়া আসবো এখানেও সেম পরিমাণ এরিয়া আসবো, ঠিক আছে। তাহলে এখানে এরিয়া সেম পরিমাণ আসবে। তাহলে আমরা দেখো এই এরিয়া আর এই এরিয়া যোগ করলে আমরা সেম এরিয়া, তাহলে অলসো বলতে পারি কি এই এরিয়ার কত, টোটাল এরিয়ার এটা 2 টাইমস। তাহলে আমরা লিখতে পারি কি দেখো ইন্টিগ্রেশন দেখো 0 থেকে 1 কত, এটা পজিটিভ এক্স এক্সিসের দিকে যাইতেছে, তাহলে মডের মান কত, এক্স এ পজিটিভ এক্স, তাহলে ডিএক্স। আর এটার এরিয়া কত ছিল 2 টাইমস, তাহলে আমরা এখানে 2 লাগাই দিছি, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে দেখো 2 আর আমাদের এক্সের ইন্টিগ্রেশন কত এক্স স্কোয়ার ওভার 2 আর আমরা লিমিটটা বসিয়ে দিই 0 1। তাহলে আমরা 2 এক্স স্কোয়ার, এক্সের মান হলো 1 স্কোয়ার ওভার 2 মাইনাস এক্সের মান 0 ওভার 2, তাহলে হাফ 1 ওভার 2। তাহলে আমাদের কত দেখো, সরি এখানে 2, তো 2 তে কাটা, তাহলে আমাদের থাকে 1, তাহলে এটা কি, এটা রেজাল্ট হলো কি 1, ঠিক আছে।